ত্রিপুরা রাজ্যে যত ত্রিপুরা জাতি আজকে অনেক দুঃখিত। কেন? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আমরা যে স্বপনশীল নামে এক বিজেপি লিডার আমাদের ত্রিপুরা রাজ্যে মহারাজ প্রদ্যুৎ কিশোরকে যেভাবে অপমান করেছ, আজকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে এভাবে যদি অপমান করে, ক্ষুদিরাম বসুকে এভাবে যদি আমরা অপমান করে, তাহলে আপনারা কি করত? যারা রাজার আমাল থেকে ত্রিপুরা রাজ্যে যারা বাঙালিরা বসবাস করত, তারা মহারাজের সঙ্গে কখনো এভাবে খারাপ আচরণ করত না। মহারাজকে অনেক শ্রদ্ধা করি, কিন্তু যারা বাংলাদেশ থেকে এসেছে তারা ত্রিপুরা সম্বন্ধে কী জানবেন, মহারাজের সম্বন্ধে কী জানবে, ত্রিপুরা হিস্টোরি সম্বন্ধে কী জানবে তারা? সেজন্য তো আমরা ত্রিপুরা জাতি আলাদা ত্রিপুরা ল্যান্ড দাবি তুলতে হয়। সেজন্য তো আমরা এনআরসি চালু করার জন্য আন্দোলন করতে হয়। এরপরে আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের মূর্তিতে গুলি মেরেছ। যদি এভাবে দিন দিন যদি চলতে থাকে, এভাবে যদি দিন দিন অত্যাচার হয়ে থাকে, ত্রিপুরা জাতি আর বাঙালি জাতি একদিন দাঙ্গা হয়ে যাবে ত্রিপুরা রাজ্যে। আমার একটা অনুরোধ, স্বপনশীলকে আমি বলতে চাই, আজকে মহারাজের ঘরে গিয়ে যদি মহারাজ প্রদ্যুৎ কিশোর পা ধরে যদি ক্ষমা না চাও, তাহলে আমরা ত্রিপুরা রাজ্যে যত ত্রিপুরা জাতি রাস্তাত নেমে যাব। ধন্যবাদ।